হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি রেজোন্যান্স সার্কিটের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ ব্যান্ডউইথ বা হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে এসি সার্কিটের রেজোন্যান্স রিলেটেড আমি যে বেসিক ক্লাসগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে আজকের টপিকটি বোঝার জন্য। তো এটা বেসিক্যালি সিরিজ রেজোন্যান্সেরই পার্ট। আমি যদিও আমার শিরোনামে এটা লিখিনি, আমি অ্যাকচুয়ালি সিরিজ রেজোন্যান্স সম্পর্কে এখন আলোচনা করছি। তো ব্যান্ডউইথ এই কথাটা আগে আমাদেরকে বুঝতে হবে। এই ব্যান্ডউইথের এই টার্মটা কিন্তু পরবর্তীতে আমাদের আরও এই ট্রিপলির অ্যাডভান্স কোর্স যেমন সিগন্যাল সিস্টেম, তারপরে কমিউনিকেশন, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এগুলোতে কিন্তু এই টার্মটা রিপিটেডলি আসবে। সো এই টার্মটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আমরা বেসিক্যালি যে কাজটা করব এটা বোঝার জন্য ফার্স্ট অফ অল আমরা গত ক্লাসে যে আমরা জেড ভার্সেস ফ্রিকোয়েন্সির একটা কার্ভ দেখেছিলাম, সেই কার্ভটা আরেকবার আমি রিপিট করব। ঠিক আছে, অর্থাৎ এটা দেখে দেখে আমি এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব। তাহলে এফ ভার্সেস আমার কি ছিল, জেড কার্ভ, সরি জেড ভার্সেস এফ বেসিক্যালি আমরা বলি। তো সেখানে আমাদের ঘটনা কি ঘটেছিল, আমরা এরকম একটা কার্ভ দেখেছিলাম। আমি এটার আর এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এটার এক্সপ্লেনেশনের জন্য কিন্তু আমি গত ভিডিওতে বিস্তারিতভাবে সব বলে দিয়েছি। ঠিক আছে, তো এটা ছিল মিনিমাম ফ্রিকোয়েন্সি, এটা বেসিক্যালি ছিল আমার মিনিমাম ফ্রিকোয়েন্সি। আর এটার জন্য আমাদের এই ভ্যালুটা ছিল, জেড এর ভ্যালুটা ছিল হচ্ছে আর। রেজোন্যান্স কন্ডিশনে আমরা জানি যে এর ভ্যালুটা থাকে হচ্ছে শুধুমাত্র আর, এক্সএল এবং এক্সি টার্মটা আমাদের নিউট্রালাইজ হয়ে যায়। ঠিক আছে, এখানে আর ভ্যালু এবং এটার জন্য যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এফএস দ্বারা প্রকাশ করি। আজকে আমরা বেসিক্যালি যে কাজটা করব, এটা দেখে দেখে আমি নতুন আরেকটা কার্ভ আঁকাবো। সেই কার্ভটাকে আমি বলবো হচ্ছে আমার, দেখুন আমি লিখতেছি, লিখলেই আপনারা বুঝে যাবেন জাস্ট আসলে আমি কি বোঝাতে যাচ্ছি। তো এদিকে আমার এফ থাকবে। তো আগের ভিডিওতে আমাদের ছিল এদিকে জেড, বাট আজকে আমি বেসিক্যালি দিব হচ্ছে এদিকে হচ্ছে জেড না, আমাদের আজকে দিব হচ্ছে আমি আই। এখন দেখুন কিভাবে আমি এটাকে এখন প্লট করতে পারি, সেটা আমাকে বুঝতে হবে। একদম সিম্পল জিনিস, কারেন্টের মেইন জিনিস অর্থাৎ ইম্পিডেন্স এবং কারেন্ট। যদিও আমরা ডিসি থেকে আমরা বুঝি যে রেজিস্ট্যান্স এবং কারেন্ট একটা আরেকটার সম্পূর্ণ ইনভার্স, অর্থাৎ রোধ, রেজিস্ট্যান্স যত বেশি হবে কারেন্ট তত কম হবে, রেজিস্ট্যান্স যত কম হবে কারেন্ট তত বেশি হবে। ঠিক আছে, তো সেই কাজটাই আমরা এখানে করব। অর্থাৎ এটা ছিল এই দিকে ইউ এর আকৃতি, এখন এটা উল্টে যাবে, অর্থাৎ এটা বেসিক্যালি হবে এখান থেকে এইরকম। অর্থাৎ যেখানে আমার ম্যাক্সিমাম ভ্যালু ছিল সেটা হয়ে যাবে আমার মিনিমাম। এভাবে আমার আস্তে আস্তে জিনিসটাকে যদি আমি উল্টায় দেই তাহলে আমার জিনিসটা লাইক এরকম, একদম সিম্পল। ঠিক আছে, একদম সিম্পল। বাট এই পয়েন্টটাতে একটু খেয়াল রাখবেন, এই পয়েন্টটাতে বেসিক্যালি আমার এর ভ্যালুটাকে আমি অবশ্যই জিরো ধরবো, কারণ এফ ইজ ইকুয়াল টু জিরো ধরলে আমাদের এইখানে ভ্যালুটা ইয়ার মতো আসতেছে। ঠিক আছে, এবং এদিকে আমার এরকম কিছু একটা প্র্যাকটিক্যাল কার্ভটা দেখতে লাইক এরকম কিছু একটা হয়। যাই হোক, হোয়াট এভার আমরা দিলাম। অবশ্য না লাগায় দিলেও হবে, সমস্যা নাই, আমাদের বইতে এটা লাগায় দেওয়া আছে, সেই কারণে আমি এভাবে লাগায় দিলাম। তো লাগায় দিলে এটার এক্সপ্লেনেশনটা একরকম হবে, লাগায় না দিলে এক্সপ্লেনেশনটা অন্যরকম হবে। তো আমি এটা ডিপ এক্সপ্লেনেশনে যাচ্ছি না, আমাদের মেইন টার্মটাতে আমরা আসি। এটা আসলে ডন কেয়ার কন্ডিশনের মধ্যে, এটা আসলে আমাদের সামনের কনসেপ্ট আলোচনা করার জন্য খুব একটা কাজে দিবে না। তো দেখুন এবার আমি মেইন জিনিসে আসি, সেটা হচ্ছে যে আমার এই পয়েন্টটা কোনটা, এই যে এফএস পয়েন্টটা আসলে কোনটা। তো এফএস পয়েন্টটা ওই আগের পয়েন্টেই থাকবে অবভিয়াসলি। এবার হচ্ছে মিনিমাম ছিল এটা, আমরা দেখতে পাচ্ছি এই কার্ভের মিনিমাম পয়েন্টটা হচ্ছে, জেড এর মিনিমাম পয়েন্টটা হচ্ছে এটা। এবার হচ্ছে আই এর জন্য সেটা অবভিয়াসলি ম্যাক্সিমাম পয়েন্ট হবে। সো এই দেখুন আই এর ম্যাক্সিমাম পয়েন্টটা হচ্ছে এটা। দ্যাট মিনস এই কন্ডিশনে আমার এফ এর ভ্যালুটা হচ্ছে আমার এফএস, যেটাকে আমি বলতেছি হচ্ছে এফএস রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বলতেছি, এবং এদিক থেকে যেটা একদম মিডল বরাবর কাজ করবে। এবং এটার জন্য আমার এর ভ্যালুটা কি হবে, আগে ছিল হচ্ছে আর, এদিকে যখন আর ছিল
তখন আমাদের ভ্যালুটা ছিল আর, বাট এবার আমার আছে হচ্ছে আই। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আই এর ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক না? একদম আই এর আমার ম্যাক্সিমাম ভ্যালু বলতে পারি। দ্যাট মিনস এটাকে আমি বলতে পারতেছি কত, আই ম্যাক্সিমাম, আই ম্যাক্সিমাম, আচ্ছা আই এম এক্স। বুঝতে পারলাম আমরা। এবার আমি আসি হচ্ছে আস্তে আস্তে অন্যান্য টার্মগুলোতে আসার চেষ্টা করছি, সেটা হচ্ছে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ, এগুলো বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। তো বেসিক্যালি যে জিনিসটা এখানে করা হয়, এটার জন্য আমাদের মাঝখানে মাঝখানে কিছু অপটিমাম লেভেল আমাদের ধরে নিতে হবে। সেটা হচ্ছে যে এর যে এইদিকে কিছু ইন্টারমিডিয়েট সিগনিফিক্যান্ট ভ্যালু আমার আছে, ঠিক আছে? তারপরে আমার খুব একটা ইনফরমেশন নাই। যেমন আমি মনে করুন যে এরকম একটা জায়গায় আমি ধরলাম এটাকে, এইরকম একটা জায়গায় আমি, দেখুন আমি আগে লিখতেছি, দেন আমি এটাকে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা এক কাজ করি, এটাকে একটু আলাদা কালার করি, এটা মুছে দিচ্ছি, সরি। তো দেখুন আমি আগে লিখে দিচ্ছি, দেন আমি এই জিনিসটা এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি, এটা আসলে কি বুঝাচ্ছি আমি। এখানে একটা ইয়ে ভ্যালু ধরলাম এবং এইখান থেকে আমি একটা ডটেড লাইন টেনে দিলাম এই বরাবর। তো এই দিকের কন্ডিশনটা দেখুন, এদিকে কিন্তু আমার একটা অংশ আছে রেজোন্যান্স কন্ডিশন পাওয়ার পাওয়ার আগে এবং রেজোন্যান্স কন্ডিশন পাওয়ার পরের কন্ডিশন হচ্ছে এটা, ঠিক আছে? এই প্রত্যেকটা কন্ডিশন কিন্তু কোথাও আমার ইন্ডাকটিভ পাওয়ার বেশি, ক্যাপাসিটিভ পাওয়ার কম, কোথাও ইন্ডাকটিভ পাওয়ার কম, ক্যাপাসিটিভ পাওয়ার বেশি, এরকম বিভিন্ন কন্ডিশন আছে। তো আমরা দুটো কন্ডিশনে আমরা দেখলাম এবং এই দুটো কন্ডিশনে বেসিক্যালি আমার আই এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি সেম। এখন আমি যে কাজটা করব, যে এখানে আমি আই এর ভ্যালুটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে কত, আমাদের মনে করতেছি এটা হচ্ছে আমার আরএমএস ভ্যালু, ঠিক আছে? আরএমএস ভ্যালুর সাথে কিন্তু আপনারা সবাই পরিচিত। আরএমএস ভ্যালু সম্পর্কে আমার বিস্তারিত ক্লাস কিন্তু আমার এসি সার্কিট প্লেলিস্টেই আপনারা পাবেন, ঠিক আছে? সো এটাকে আমি কত ধরতেছি, এটাকে বেসিক্যালি ধরতেছি আমি আই আরএমএস আরএমএস ভ্যালু হিসেবে ধরতেছি, ঠিক আছে? তো আরএমএস ভ্যালুতে হচ্ছে আমার ইফেক্টিভ পাওয়ারটা আমরা পাই, এই আই আরএমএস এর নিচে গেলে আমরা যে পাওয়ারটা পাই এটাকে আমি ইফেক্টিভ হিসেবে ধরতেছি না। অর্থাৎ আমাদের মেইন ইফেক্টিভ পাওয়ার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত আমার মেইন ইফেক্টিভ পার্ট। এই জিনিসটা ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যে এই পার্টটুকু আমার হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত পার্টটা, এখান থেকে এই পর্যন্ত পার্টটা হচ্ছে আমার ইফেক্টিভ পার্ট, ঠিক আছে? আই আরএমএস আই ম্যাক্সিমাম। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো এখানে বেসিক্যালি যে ঘটনাটা ঘটবে, যে এটার জন্য আমার একটা এই সাইডে একটা ফ্রিকোয়েন্সি আছে, এই সাইডে ফ্রিকোয়েন্সিটাকে আমি ধরতেছি এফ এফ ওয়ান, এবং এই সাইডের এই ফ্রিকোয়েন্সিটাকে আমি ধরে নিচ্ছি এফ টু। তো এগুলোকে বলি হচ্ছে আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সি। একটাকে বলা হয় লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এই যে এফ ওয়ানটাকে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এবং এফ টুকে আমার বলা হয় হচ্ছে আপার আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো আমি যাচ্ছি, তার আগে আমার কিছু এক্সপ্লেনেশনের দরকার আছে, আসলে এগুলো আমি কি বুঝাচ্ছি। তো এখানে বেসিক্যালি আমার ইফেক্টিভ পাওয়ারটা আমরা পাই, তো হাফ পাওয়ারও আমার টার্মটা আসবে অবভিয়াসলি। তো তার আগে আমি একটু দেখি যে এটা কিভাবে হাফ পাওয়ার আসে। এই আই আরএমএস যে নিলাম এটার মাধ্যমে আমি এটাকে কিভাবে হাফ পাওয়ার আমরা বলতে পারতেছি। তো আমি যে কাজটা করব, এটাকে বেসিক্যালি প্রকাশ করবো হচ্ছে পি এইচ পি এফ দ্বারা। এটা দ্বারাই বেসিক্যালি হাফ পাওয়ার বোঝায়। তো যাই হোক, হোয়াট এভার, আমরা জাস্ট পি এইচ পি এফ ধরলাম, কথা কথা ধরে নিলাম। তো এটা সমান বেসিক্যালি কি হবে দেখুন তো, এটা সমান যদি আমি হিসাব করতে চাই, তাহলে এটা আমার আসা উচিত কি, পি সমান আমরা কি জানি, আই স্কোয়ার আর। একদম সিম্পলি আমার আই স্কোয়ার আর। তাইলে আমার এখানে দেখতে পাচ্ছি আই স্কোয়ার আর আমরা বলতে পারতেছি, ঠিক আছে? তাইলে এইখানকার ইয়াটা কত, আই আর এম এস স্কোয়ার আর অবভিয়াসলি। এই এইচপিএফ এই কন্ডিশনের জন্য আমার এটা হচ্ছে আই আর এম এস স্কোয়ার আর। এই দেখুন আই আর এম এস স্কোয়ার ইন্টু আর, যেটা আমরা এসি সার্কিটে কিন্তু অলরেডি দেখেছি। আর দ্বারা আমি রেজিস্ট্যান্সকে বুঝাচ্ছি।
তাইলে এখন দেখুন আই আর এম এস স্কোয়ার আর আমার আসলো, আমি বুঝতে পারলাম। তো আই আর এম এস স্কোয়ারের সাথে আমার যদি আই আর এম এস এর সাথে যদি আই ম্যাক্সের আমরা সম্পর্ক বিল্ড আপ করতে চাই, তাইলে এটা কি দাঁড়াচ্ছে? তাইলে আমার সম্পর্কটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার কত, আই আর এম এস, এই যে এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টের সাথে এটা যদি সম্পর্ক বিল্ড আপ করতে চাই, তাহলে আই আর এম এস মানে আমরা কি জানি? আই আর এম এস মানে হচ্ছে আই ম্যাক্স ডিভাইডেড বাই √2। আমরা তো এটা জানি সবাই। তাহলে আমি এইখানে বেসিক্যালি এটাকে প্রকাশ করতে পারছি আই ম্যাক্সিমাম ডিভাইডেড বাই, সরি আচ্ছা থাক সমস্যা নাই, আই ম্যাক্স ডিভাইডেড বাই √2, যেটা আপনারা কিন্তু এসি সার্কিটে অলরেডি শিখেছেন, এর আগের ভিডিওগুলোতে অলরেডি শিখেছেন। তাইলে দেখুন আই ম্যাক্স ডিভাইডেড বাই √2, এইটা মানে আচ্ছা হোক সমস্যা নাই। এখন আমি এইটাকে যদি হোল স্কোয়ার করে দেই, তাহলে 1/√2 মানে হচ্ছে এটা বাইরে গিয়ে আমার কত দাঁড়াচ্ছে? হাফ দাঁড়াচ্ছে। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? আই ম্যাক্স স্কোয়ার ইন্টু আর। এখন দেখুন তো আমি এই ভ্যালুটাকে কি আমি বলতে পারি না একদম পিক পাওয়ার? আমি বলতে পারি না এই কন্ডিশনের পাওয়ারটা? আমি বলতে পারি না আই ম্যাক্স স্কোয়ার ইন্টু আর কে? আমরা কিন্তু ক্লিয়ারভাবে আমি এই জিনিসটাই এখানে বলতে পারতেছি, অর্থাৎ এইটাকে বেসিক্যালি আমরা বলতে পারি হচ্ছে হাফ অফ পি ম্যাক্স, আই ম্যাক্স স্কোয়ার ইন্টু আর কে আমি বলতে পারি কিন্তু এই কন্ডিশনের পাওয়ারটা। আমরা কিন্তু হিসাব করলাম এই কন্ডিশনের পাওয়ারটা, ঠিক আছে, এই কন্ডিশনের পাওয়ারটা আমি অ্যানালাইসিস করলাম, দেন আমি দেখলাম এটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে পিক পাওয়ার যেটা, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার যেটা, তার অর্ধেক। তো এই কারণেই কিন্তু আমার বলা হয়েছে যে পি অফ এইচপিএফ অর্থাৎ হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমার হাফ অফ, আমার কিন্তু অটোমেটিক প্রুভ হয়ে গেল হাফ অফ এইচপিএফ। কেন বলা হচ্ছে এটাকে? কারণ এটা ম্যাক্সিমাম পাওয়ারের অর্ধেক হচ্ছে, এবং সেইটার অপটিমাম কন্ডিশন কোনটা? সেটার অপটিমাম কন্ডিশন হচ্ছে আরএমএস কন্ডিশনে, ঠিক আছে, এই যে আরএমএস কন্ডিশন। সো এই টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ এই ভ্যালুটা বেসিক্যালি হবে 0.707 ইন্টু আই ম্যাক্স, ঠিক আছে। এই আই আর এম এস এর ভ্যালুটা আমার বেসিক্যালি হবে 1/√2 মানে 0.707 ইন্টু আই ম্যাক্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট টার্ম। তো এবার আসুন, আমার মোটামুটি আমরা বুঝলাম, এই জিনিসটা বুঝতে পারলাম। তো এবার আসুন তাহলে F1 এবং F2 কে একটু আগে আমি কি বললাম? আমার হচ্ছে একটাকে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলবো, আরেকটাকে বলবো আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। তো আমরা যখন ফিল্টারিং করব তখন আমাদের এই টার্মটা ইম্পর্টেন্ট। তো এটার এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, এটাকেই বেসিক্যালি আমরা বলি হচ্ছে, সিম্পল কথায় আমাদের বলি হচ্ছে ব্যান্ডউইথ। যে ব্যান্ডউইথটা কিন্তু আমাদের ডাটা কমিউনিকেশন এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট টার্ম। তো এটা বেসিক্যালি আমরা ক্লিয়ারলি চিত্র থেকে দেখতে পাচ্ছি কত? F2 মাইনাস F1, F2 মাইনাস F1, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ এটা পরবর্তীতে আমাদের ওই অ্যাডভান্স কোর্সগুলোতে আমাদের কিন্তু কাজে লাগবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।